ইরানে হামলায় গোপনে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, যার প্রথম পদক্ষেপই মনে করা হচ্ছে দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনে সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে। মাত্র কয়েকদিনের বিক্ষোভে 3 বার ইরানকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন নেতা। বিক্ষোভের দ্বিতীয় দিনেই আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়া হচ্ছে অভিযোগ তুলে জানিয়েছেন নিন্দা। আর সেটি ছিল একটি পরিকল্পিত ডাকাতি। এখন ইরানের ক্ষেত্রেও ঠিক একই বাহানা তৈরি করছে আমেরিকা। ইরানে চলমান বিক্ষোভ এবং আভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে ওয়াশিংটন তেহরানে ক্ষমতার পালাবদল ঘটাতে চাইছে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পেন্টাগনের প্রস্তুতি দেখে সেটাই মনে হচ্ছে। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, যেটাকে ইস্যু করে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায় তবে মার্কিন বাহিনী ইরানি জনগণকে উদ্ধার করতে। ভেনেজুয়েলার পর এবার টার্গেটে আছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে, সে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। যে কোনো উপায়ে সে নিজেকে বড় রাজা মনে করতেছেন বা রাজা প্রমাণিত করতে চাচ্ছেন। ভেনেজুয়েলা তো তিনি ইতিমধ্যেই দখল করে ফেলেছেন এবং কতটা ক্ষমতা, কতটা দাপট থাকলে পরে এরকম একটা কাজকর্ম করা যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, বেশ কিছু চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছে। আন্তর্জাতিক নিউজগুলো অবশ্যই হয়তো বা এখন থেকে আপনারা দেখতে পারবেন। আশা করছি সাপোর্ট করবেন আমাদের। চলে আমরা একটু বিস্তারিত ভিডিওতে দেখে আসি যে ভেনেজুয়েলার পর এবার টার্গেটে যে নিয়েছে ইরানকে, সেই ইরানকে কি আফগানিস্তান মতো করতে পারবেন কিনা, বা ইরানে কিরকমটা সুবিধা নিতে পারবে এই ডোনাল্ড ট্রাম্প, আর দেখবো মূল ভিডিওতে। সুযোগে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েলও। দেশের সেনাবাহিনীকে ইরান, লেবানন এবং পশ্চিম তীর ফ্রন্টে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের সম্ভাব্য হামলার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম প্রস্তুতের নির্দেশও আছে বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায়। গত ৪৫ বছরের মধ্যেই প্রথমবারের মতো কোনো দেশের বিক্ষোভ নিয়ে এতটা আক্রমণাত্মক ভাষায় সতর্কবার্তা পাঠালেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। এখন প্রশ্ন উঠছে, এই হুমকি কূটনৈতিক চাপ নাকি সামরিক চাপ? ট্রাম্পের বাড়ন্ত আচরণে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বিদেশি শক্তির তকমা দিতে শুরু করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিবেদনের আড়ালে আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করছে। এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস বলছে, সরকার পতন হলে আসাদের মতোই রাশিয়ায় পালাতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনি। সাথে থাকবে পরিবার সহ 20 সদস্যের দল। ট্রাম্পের সতর্কবার্তা কথার কথা নাকি বাস্তবেই ঘটতে চলেছে তা নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্লেষকরা। ইরান ইন্টারন্যাশনাল বলছে, ওবামা প্রশাসনের অভিজ্ঞতার আলোকে গবেষকরা বলছেন এসব দৃঢ় বক্তব্যই যথেষ্ট নয়। 2012 সালে ওবামা বলেছিলেন, সাবেক সিরীয় প্রেসিডেন্ট আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাল সতর্কতা। কিন্তু বছর খানেক পরেই দামেস্কের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে সারিন গ্যাস হামলায় প্রাণ যায় শত শত বেসামরিক নাগরিকের। কিন্তু তার পাল্টা জবাবে কোনো সামরিক আঘাত করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। 2009 সালে ইরানের গ্রিন মুভমেন্ট বিক্ষোভেও সতর্কবার্তা দেন ওবামা। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো নয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের হুমকি নিয়ে গভীরভাবে সচেতন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে 2 দফা হুমকি কার্যকর করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমত 2020 সালে কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনা, দ্বিতীয়ত ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা। বিশ্লেষকদের ধারণা, মাদুরোর পতনের পর ইরানের আকাশে উঠতে পারে পশ্চিমা শকুন। জোহরা চৌধুরী সেতু। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো ভেনেজুয়েলার পর এবার কি ইরানের উপর হামলার আশঙ্কা তৈরি হচ্ছে। ওয়েস্টার্ন মিডিয়া এখন এমন একটা ন্যারেটিভ প্রচার করছে যে আয়াতুল্লাহ খামেনি রাশিয়ায় পালিয়ে যেতে পারেন। ওদিকে ট্রাম্প প্রশাসন ফার্সি ভাষায়
পোস্ট করে মানসিক চাপ সৃষ্টি করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে ইরানের পরিণতিও ভেনেজুয়েলার মতোই হতে পারে। আমেরিকা সরাসরি সিগন্যাল দিচ্ছে আফগানিস্তানের মতো ব্যর্থতা এবার আর হবে না। এবার ইরানে হবে চূড়ান্ত ফয়সলা, হবে অ্যাকশন। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ধামাকাদার প্রতিবেদন। 2-3টি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার কমান্ডোরা দিনের আলোয় পার্সেল করে তুলে নিয়ে গেল। প্রশ্ন একটাই, এটা কি আদেও কোনো গ্রেপ্তার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর, আরও জটিল কোনো রাজনৈতিক নাটক? ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরো, এই দুই নেতার মধ্যে সাজানো কোনো সমঝোতা, নাকি আন্তর্জাতিক রাজনীতির এক নতুন ধরনের এক অপারেশন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ সকালে আমি আপনাদের জন্য একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছি। যারা এখনও সেই প্রতিবেদনটি দেখেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই আলোচনা শেষ হওয়ার পর অবশ্যই সেটা দেখে আসবেন, কারণ সেখানে এমন অনেক ইনসাইট রয়েছে যেগুলো না জানলে এই পুরো ঘটনাটির আসল তাৎপর্য ধরতে পারবেন না। হঠাৎ করে একটি দেশে ঢুকে পড়া, সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এটা কোনো সাধারণ ঘটনা মোটেই নয়। এটা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছুই একসাথে প্রশ্নের মুখে দাঁড় করায়। আর এই ঘটনার ঠিক পরেই ওয়াশিংটন ডিসি থেকে তেহরানের দিকে একটা সিগন্যাল ফায়ার করা হয়েছে। বার্তাটা খুব স্পষ্ট, মাদুরো তো জাস্ট ট্রেলার ছিল, আসল সিনেমাটা ইরানে রিলিজ হতে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন আমি বাড়িয়ে বলছি, মোটেও না ভাই। আজ আমি এমন কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের ছক আপনাদের সামনে খুলব, যা শুনলে আপনার মনে হবে ইরান কি তবে আধুনিক যুগের কারবালা হতে যাচ্ছে, নাকি এর পেছনে চলছে আরও গভীর কোনো দাবার চাল। আয়াতুল্লাহ খামেনির পালানোর গুঞ্জন, রাশিয়ার কানেকশন আর আমেরিকার অ্যাকশন প্ল্যান, মোটামুটি সব মিলিয়ে আজকের ভিডিওতে আমরা সেই প্যান্ডোরার বাক্স খুলতে যাচ্ছি যা মিডিয়া আপনাকে দেখাচ্ছে না। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে। আমি 2-3টি প্রতিবেদনে এই সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়েছি, কিন্তু এবার আমি আপনাদের সেই হুমকির ধারণাটা ব্যাখ্যা করি। দেখুন, রাজনীতিতে একটা কথা আছে, ডোন্ট লিসেন টু হোয়াট দে সে, লুক অ্যাট হোয়াট দে ডু। তারা কি বলছে শুনবেন না, তারা কি করছে সেটা দেখুন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার যে খেলাটা খেলছে তাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় শক অ্যান্ড ওয়ে। ভেনেজুয়েলায় তারা যা করেছে সেটা ছিল বিশ্বকে দেখানোর জন্য একটা ডেমো, কিন্তু আসল টার্গেটে কে? ইরান। কেন বলছি এই কথা? কারণ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করেই ফার্সি ভাষায়, যা ইরানের স্থানীয় ভাষা, সোশ্যাল মিডিয়ায় এই ফার্সি ভাষায় তারা অ্যাক্টিভ হয়ে গেছে। সেখানে ট্রাম্পের একটা ছবি পোস্ট করে নিচে যা লেখা হয়েছে তা কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয়, এটা ছিল সোজাসাপটা হুমকি। সেখানে ফার্সি ভাষায় বলা হচ্ছে, আফগানিস্তানে জো বাইডেন যেটা করেছিলেন আমরা সেটা করব না। আমরা মাঝপথ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার দল নই। আমরা যদি আসি তবে গেম ওভার করেই ফিরব। এখানে লজিকটা একটু বুঝুন। আমেরিকা আফগানিস্তানে ব্যর্থ হয়েছিল, তালিবান আবার ক্ষমতায় এসেছে, এই নিয়ে পুরো বিশ্বে আমেরিকার মুণ্ডপাত হয়েছে। ট্রাম্প এখন ইরানি জনগণকে বলছেন, ভয় পেও না, আমরা যদি ইরানে ঢুকি তাহলে ওই বাইডেনের আমলে আফগানিস্তানের মতো তোমাদের মাঝপথে ফেলে পালাবো না। আমরা আয়াতুল্লাহর শাসন বা তার নিজাম উপড়ে ফেলেই থামবো, ফিরে আসব। দর্শক, এটাকে বলে ওই মরিচ দিয়ে মিষ্টি খাওয়ানো। একদিকে ইরানি পাবলিককে বলা হচ্ছে আমরা তোমাদের বন্ধু, অন্যদিকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে যে প্রয়োজন হলে ইরানের মাটির উপর দিয়ে এমন ঝড় বয়ে যাবে যা আফগানিস্তানের ইতিহাসকেও স্নান করে দেবে। মাদুরোর পরিণতি দেখিয়ে আমেরিকা ইরানকে বলছে তোমরা কি নেক্সট।
ইসরায়েলি মিডিয়া বিশেষ করে দ্য জেরুজালাম পোস্ট দাবি করছে বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকা থেকে ফিরে নিজের সিকিউরিটি ক্যাবিনেটকে বলেছেন সময় এসে গেছে, ইরানের ভাগ্য এখন ইরানি জনগণের হাতে। তাহলে এর মানে কি? এর মানে হলো ভেতর থেকে আগুন জ্বলে ওঠার অপেক্ষা করছে পশ্চিমীরা, আর বাইরে থেকে পেট্রোল ঢালার জন্য ট্রাম্প প্রশাসন প্রস্তুত। আচ্ছা, এবার আসি সেই বিস্ফোরক তথ্যে, যা এই মুহূর্তে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে তোলপাড় ফেলে দিয়েছে। ব্রিটিশ মিডিয়া দ্য টাইমস এবং বেশ কিছু ইসরায়েলি সোর্সের দাবি, তেহরানের মসনদ যদি টলে যায় তবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি কোথায় যাবেন? এখানেই সামনে আসছে মস্কো কানেকশন। রিপোর্টে দাবি করা হচ্ছে খামেনির জন্য নাকি একটা প্ল্যান বি রেডি করা আছে। দাবি করা হচ্ছে খামেনি, তার ছেলে মুজতাবা এবং অত্যন্ত ঘনিষ্ঠ 20 জন হাই প্রোফাইল মানুষের একটি তালিকা তৈরি হয়েছে, যারা এমার্জেন্সি পরিস্থিতিতে রাশিয়ায় আশ্রয় নেবেন। কেন রাশিয়া? কারণ পুতিনের সঙ্গে খামেনির সম্পর্ক এবং ইরানি কালচারের সাথে রাশিয়ার তথাকথিত মিল। যদিও কালচারের মিলের যুক্তিটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে, কিন্তু রাজনীতির মাঠে ভাই সবই সম্ভব। এখানেই শেষ নয়, গল্পের মশলা আরও গাঢ় হচ্ছে যখন বলা হচ্ছে শুধু মানুষ নয়, সাথে যাবে বিপুল অর্থভাণ্ডার। রয়টার্সের এক পুরনো তদন্ত অনুযায়ী খামেনির নিয়ন্ত্রণে থাকা সেতাত অর্গানাইজেশনের সম্পদের পরিমাণ প্রায় $95 বিলিয়ন। ভাবা যায়, একজন মানুষ যিনি জনসমক্ষে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, তার নামের সাথে $95 বিলিয়ন অঙ্ক। এখন প্রশ্ন হলো, খামেনি কি আসলেই পালাবেন, নাকি এটা পশ্চিমা মিডিয়ার তৈরি করা একটা ন্যারেটিভ? দর্শক, ইতিহাস কি বলে? দেখুন, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার কথা মনে আছে, কিংবা অতি সম্প্রতি বাংলাদেশের শেখ হাসিনা বা আফগানিস্তানের আশরাফ গনি। যখন জনরোষের আগুন প্রাসাদের গেট পর্যন্ত পৌঁছে যায়, তখন অনেক বাঘা বাঘা নেতাকে গত কয়েকদিন আগে কিন্তু পাকিস্তানের ইমরান খান প্রসঙ্গে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি এবং পাকিস্তানের আপডেট নিউজগুলো আপনারা পেয়েছেন, এবং সেইখানে ইমরান খানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আপনারা শুনেছেন, সেই ভিডিওগুলো আপনারা রীতিমতো দেখেছেন। এখন বর্তমানে আন্তর্জাতিক মিডিয়াতে যে তোলপাড় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে, এই ট্রাম্প প্রশাসন তারা তো পাগল হয়ে গেছে, কোনো কিছু তারা মানতেছে না। এবং এই যে খামেনি, তার যে কি অবস্থা করবে ডোনাল্ড ট্রাম্প, সেটা হয়তোবা ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি, সে পাগলামি কে বন্ধ করতে পারবে এখন পর্যন্ত কেউ কিন্তু বুঝতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেভাবে ভেনেজুয়েলাকে তিনি ভ্যানিশ করে দিচ্ছেন বা দিলেন, সামনে আরও কি করবেন তিনি, এটা কোনোভাবে আন্দাজ করা যাচ্ছে না। কি মনে হয় আপনাদেরকে, এই ট্রাম্পকে কে থামাবে? এবং এরপর কি সত্যি তিনি ইরানে হামলা করতে যাচ্ছেন? লিখবেন আপনার